চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়ে 8 বছরে ইতিমধ্যেই পা দিয়ে ফেলেছে। বুঝতেই পারছেন সেই দীর্ঘদিনের এই অনুষ্ঠান এবং গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা বাংলা টেলিভিশনের জগতে একটা নতুন ধারা এনেছে এবং সেই জায়গাটা আপনাদের সাড়াও আমরা সেভাবে পেয়েছি, যার ফলে আমরাও গর্ব অনুভব করি যে না, আমাদের সঙ্গে আপনাদের সহযোগিতা না থাকলে আমরা কখনোই এই 8 বছর ধরে প্রতিদিন সকালে এক অনুষ্ঠান টেনে নেওয়া সম্ভব হতো না। সুতরাং এর জন্য আমরা পর্দার ওপারে যারা আমাদের নিয়মিত দর্শক বা রিমোট ঘোরাতেও যারা ঢুকে পড়েন, তাদের প্রতিও আমাদের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমাদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের শিল্পী এবং শিল্পী শুধু যাকে বলে ভার্সেটাইল, ইংরেজিতে যে শব্দটা আসে, অর্থাৎ সব রকম গানেই পারদর্শী। আপনারা ক্রিকেট খেলায় যেমন দেখেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই একজন দক্ষ, তো তিনি সব রকম গানেই দক্ষ এবং অতি সুপরিচিত মুখ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে। তার বাইরেও আন্তর্জাতিক ক্ষেত্রে বলুন বা দেশের বিভিন্ন জায়গায় তিনি তার গান শুনিয়ে চলেছেন এবং তার হাত দিয়ে বহু ছাত্রছাত্রীও এগিয়ে চলেছে। তবে অবশ্যই খুব প্রচারপ্রিয় মানুষ বলবো না, অনেকটা প্রচার বিমুখও আছেন উনি। তবু যাই হোক, তবুও যারা গান বোঝেন, যারা শোনেন, তারা তাকে চেনেন ভালো মতনই। আমার বাঁদিকে আপনাদের সেই শিল্পী রমি রায়। আজকের এই অনুষ্ঠানে রমি রায় প্রথমেই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে পঞ্চকবির গানে উনি থাকবেন। আর পঞ্চকবি মানে আপনারা অনেকে জানেন নিশ্চয়ই, সেটা তো না জানার কোনো কারণই নেই। আর যারা সম্পূর্ণভাবে হয়তো হতেই পারে, কোনো কারণে একটু জানি না, এটা আসতেই পারে, সেখানে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল, এই 5 জনকে নিয়ে যে বিষয়টা, সেটাই হলো পঞ্চকবি। এই কথাটা আমাদের সমাজে খুবই প্রচলিত এবং এই পঞ্চকবির গান আজকে রমি রায় আপনাদের শোনাবে। আমরা চলে যাচ্ছি শিল্পীর কণ্ঠে প্রথম গান। প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার প্রিয় কবি, বিশ্বকবি, কিন্তু যেন মনে হয় যে 1861 সালে রবীন্দ্রনাথ, 1863 সালে দ্বিজেন্দ্রলাল রায় এবং 1865-তে রজনীকান্ত সেন, তার কিছুটা পরে অতুল প্রসাদ সেন এবং কবি নজরুল ইসলাম সর্বকনিষ্ঠ। কিন্তু আমার মনে হয় যেন ওনারা একসাথে একটা মালা গেঁথে এনেছিলেন, মানে পঞ্চফুলের মালা। হ্যাঁ, কি অপূর্ব তাদের গানের বাণী এবং সুরের ধারা। তো আমি প্রথমে আজকে, যেহেতু এটি সকালের অনুষ্ঠান, আমি প্রথমে একটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে শুরু করছি। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে
আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে শননে গরজে জাগিয়ায় উঠুক গীতে গো, আজি হিয়ার মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো, আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়ে ভুলকে দুলকে, নূতন হাসিতে বাসনা রাশিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে, জীবন মরণ ভরিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রথম গান আপনারা শুনলেন এবং এখানটায় শিল্পী নিজেই আপনাদের বলেছেন যে প্রত্যেকের মধ্যেই যেন কোথায় একটা মিল আছে পঞ্চ কবির। তা দ্বিজেন্দ্রলালকে অনেকে অবশ্য রবীন্দ্রনাথের কিছু কিছু ক্ষেত্রে সমালোচক হিসেবেও ভেবে থাকেন, যাকে সে গঠনমূলক সমালোচনা যদি সমালোচনা হয় তাও শ্রুতিমধুর, না হয়তো অনেকে ভাবেন যে দ্বিজেন্দ্রলাল হয়তো রবীন্দ্রনাথের বিরুদ্ধে, কিন্তু রবীন্দ্রনাথকে তিনি শ্রদ্ধাও করতেন। এবং পাশাপাশি একটা জিনিস দেখুন, রবীন্দ্রনাথও কিন্তু বলছেন ওরে ও নবীন ওরে আমার কাঁচা আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। তিনিও নতুনের জয় গান গাইছেন, আবার তিনিও বলছেন বৎসরের আবর্জনা ঘুচে যাওয়ার কথা। হ্যাঁ, তো সুতরাং এরা প্রত্যেকেই এক একজন মনীষী। হ্যাঁ, তো সুতরাং প্রথম গান যারা পর্দার ওপারে আছেন বুঝতেই পারছেন। আমরা পরের গানে চলে যাচ্ছি। এবার আমি একটি নজরুল গাইছি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, প্রাণের মতন আত্মার সম
গন্ধে কুসুমে সৌরভ সম, প্রাণে প্রাণে আছো জড়ায়ে, সমীরণ সম আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে। গন্ধে কুসুমে সৌরভ সম, প্রাণে প্রাণে আছো জড়ায়ে। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলা হেরি অন্তবিহীন। তব লুকোচুরি খেলা সহচরী, তব লুকোচুরি খেলা সহচরী। আমি যে দিবস জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। দেখুন কত সুন্দর কথা, তুমি বহুরূপী, তুমি রূপহীন। অর্থাৎ নজরুল যেমন একদিকে দেখুন রূপহীন বললে আমরা শুধু যে আল্লাহকে বলবো তাই নয়, পাশাপাশি রবীন্দ্রনাথ যখন ব্রাহ্ম ধর্মের কথা বলেন তখনও সেখানে আমরা রূপহীনই বলছি। আবার দেখুন তুমি বহুরূপী, নানান রূপে নানানভাবে আমাদের দেখবেন কত রকম, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ নানানভাবে বিভিন্ন বিষয়কে আঁকড়ে আছে, কিন্তু সেই লক্ষ্য কিন্তু একটাই, সেই মূল শক্তি, তাকে নানাভাবে আরাধনা করা। এবং এই জায়গাটাই বিশেষত্ব হচ্ছে নজরুলের। নজরুল এই বিষয়টিকে খুব বড় করে দেখতেন এবং যার জন্য তিনি বলতে পেরেছিলেন যে কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কোরআন পুঁথিও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? শুধু এই পণ্ডশ্রমের দরকার নেই তো, সর্বশক্তি আছে অন্তরে, সেই জায়গাটা মানুষের মধ্যে ঈশ্বর। এটা ঊনবিংশ শতাব্দী থেকে আমরা এই চেতনার পরিবর্তন দেখেছি। বিবেকানন্দ বলেছিলেন যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর। সুতরাং এইভাবে একের পর এক, রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষাচাষ। অথচ সেই মানুষের মধ্যে ঈশ্বর, মানুষের সেবাটাকে বড় করে না দেখে আমরা কিন্তু ঈশ্বর সেবা করতে পারি না। এই জায়গাটা বোধহয় আমাদের সবাই, এই পঞ্চকবি নানাভাবে পথ দেখিয়ে গেছেন। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে আসছি। আর অপূর্ব লাগে নজরুলের এই চেতনা, এই পাণ্ডিত্য, এই যে ধর্ম নিয়ে এত হানাহানি, এত বিদ্বেষ, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, অপূর্ব। সুতরাং এই সমস্ত মানুষ, রবীন্দ্র, নজরুল বা পাশাপাশি যে আরো তিনজন, এদের চিন্তাকে বহন করলে আজকে সমাজ অনেক সুন্দর হতো। কিন্তু মানুষকেই যদি আগে আঘাত করে দেওয়া হয় তাহলে তো সেখানেই ঈশ্বরকে আঘাত করা হলো, বা যেভাবে ঈশ্বরকে, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, তাকে আঘাত করা হলো। আমরা পরবর্তী গানে আসি। আর এক বিদগ্ধ ব্যক্তি, তিনি হচ্ছেন রজনীকান্ত সেন। আমি তো তোমারে চাহিনি জীবনে,
তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। আমি দূরে ছুটে যেতে দুহাত প্রসারি দৌড়ে টেনে কোলে নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। আমি তবু চলে গেছি ফিরাই আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। এই চির অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছো। আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে নিয়ে রয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে। সঠিক কথা। দেখুন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। অর্থাৎ আমাদের পরম করুণাময়, তিনি না চাইলে তো আমাদের কিছু করার নেই। এবং এখানে আবার একটু রামকৃষ্ণদেবকেও টানি, তিনিও বলতেন যে মানুষ নিজের ইচ্ছা একটা গাছের পাতাও নাড়তে পারে না, কিন্তু মানুষের চেষ্টার অন্ত নেই। এবং ওই যে রবীন্দ্রনাথ বলতেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব। আর হিংসা তারপরে নিত্য নিঠুর দ্বন্দ্ব, লাভ কি? এই জায়গাটা যদি মানুষ বোঝেন তাহলে তো কিছু কিছু সমস্যা থাকে না। জোর করে ছিনিয়ে নেব, আমি এই করবো, আরে তোমাকে তো ঈশ্বর এই বিষয়টা সেই যোগ্যতাটাই দেয়নি, অথচ তুমি লড়াই করে যাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু এই গানগুলো থেকে আমাদের কাছে শিক্ষণীয়, নাকি ভুল বললাম না? একদম একদম। আচ্ছা, তাহলে তো আমাদের আরো কত ভালো কাজ করা যায়। পৃথিবীটা সুন্দর, পৃথিবী তো সত্যিই খুব সুন্দর। তাই রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কিন্তু মানুষগুলোকে সেই সুন্দর থাকলেই, আমাদের এই গানগুলো যদি মানুষের অন্তরকে স্পর্শ করে, অবশ্যই তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন যদি আসে তো ভালো। আমরা পরবর্তী গানে যাচ্ছি। এবার রবি ঠাকুরের গানে যাচ্ছি। ভাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে
তোমার পানে, তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে সারা যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে ধাই যেন মোর সকল ভালোবাসা। বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। রবীন্দ্রনাথের এই গানে আমরা যে নিঃস্বার্থ প্রেমের কথা পেলাম, মানবতার কথা পেলাম, আর উল্টো দিকে শাক্তমতে একটি গানের কথা মনে পড়ে যাচ্ছিল, মন্দিরেতে মানত করিস এটা দিলে সেটা পাবি, ভালোই জানিস সেই সেটা পেলেই এটা দিতে ভুলে যাবি, এমনি গুণের ছেলে তোরা ঘুষ দিতে চাস নিজের মাকে, গুণময়ী মা যে তোদের সকল গুণের হিসাব রাখে। সুতরাং এই যে চাওয়া পাওয়া দিয়ে কিন্তু সেই জায়গায় পৌঁছানো যায় না, যেটা রবীন্দ্রনাথের গানে আমরা পেলাম। তিনি সারা পৃথিবীর মঙ্গল চেয়েছেন, আমি করেনি। আমরা পরের গানে চলে যাচ্ছি। এবারে নিবেদনে অতুল প্রসাদ সেন। কে আবার বাজাই বাঁশি
এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাই বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে হৃদি মোর উঠল কাঁপি, চরণের শিরণনে কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আনিলে জল ধরি মোর দুই নয়নে, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার শনি, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার শনি, হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি, হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি, ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনি, কে আবার বাজাই বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের শিরণনে কে আবার বাজাই বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাই বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। রমি রায়ের গানে আজকে সকালটা খুব সুন্দর কাটলো। রমি রায়কে আবার একদিন আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে রমি রায়কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।